সবার দলের প্রতি রোলটাও ভিন্ন। পাঁচজনেরই একটা জায়গায় কিন্তু মিল সবসময় আমি দেখেছি, সেটা হচ্ছে তারা সবসময় সেরা হতে চেয়েছেন। তারা যখন যেটা করেছেন সেটা সবার থেকে ভালো করতে চেয়েছেন। এই একটা জায়গায় পাঁচজনের মধ্যে মিল আছে। আপনি বাংলাদেশের পঞ্চবার্ষের সময় খেলেছেন, পাঁচজনের সময় জানতে চাইবো যে তাদের কোন গুণটা আপনার ভালো লেগেছে, শুধু মাশরাফি মুর্তজা? দেখুন, পাঁচজনই কিন্তু ইউনিক। এদের কাউকে নিয়ে আলাদাভাবে বলাটা খুব মুশকিল, বিকজ সবারই ডিফারেন্ট পার্সোনালিটি, সবার খেলার ধরনটাও ভিন্ন, সবার দলের প্রতি রোলটাও ভিন্ন। তবে একটা জায়গায় সবার মিল আছে। এই পাঁচজনেরই একটা জায়গায় কিন্তু মিল সবসময় আমি দেখেছি, সেটা হচ্ছে তারা সবসময় সেরা হতে চেয়েছেন। তারা যখন যেটা করেছেন সেটা সবার থেকে ভালো করতে চেয়েছেন। নট অনলি বাংলাদেশ স্ট্যান্ডার্ডে, আমার মনে হয় তারা সবাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ভালো করতে চেয়েছেন। এই একটা জায়গায় পাঁচজনের মধ্যে মিল আছে এবং পাঁচজনই ম্যাচ উইনিং পারফর্মার। বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। যেটা বললাম যে ডিফারেন্ট পার্সন, সবাই ডিফারেন্ট পার্সন। কোন গুণটা আপনার ভালো লেগেছে? মাশরাফি তো পরে দেখেছি, আমি তো মাশরাফি শুরু দেখেছি। ইজ এ জেনুইন ম্যাচ উইনার অ্যান্ড রিয়েল ফাইটার। সাকিব আল হাসান? সাকিব আল হাসান ডিফারেন্ট ক্যারেক্টার, চ্যাম্পিয়ন প্লেয়ার। সাকিব আল হাসানের মতো প্লেয়ার তো আসলে শুধু বাংলাদেশে নয়, ওয়ার্ল্ড ক্রিকেটে বিরল। এখন তো অলরাউন্ডার কিন্তু আগের মতো নেই। আগে যেমন ইমরান খান বলেন, কপিল দেব বলেন, ইয়ান বোথাম বলেন, তেমন অলরাউন্ডার কিন্তু এই যুগের ক্রিকেটে কিন্তু খুব বেশি নেই। বাট সাকিব আল হাসান একজন রেয়ার অলরাউন্ডার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, যাকে দলে পেতে যে কোনো দলই যাকে দলে পেতে চাইবেন। বিকজ শুধু ব্যাট হাতে অথবা শুধু বল হাতে একাদশে আসতে পারেন এমন অলরাউন্ডার সংখ্যা কিন্তু খুব বেশি নেই। সবাই কেউ হয়তো ব্যাটিং স্পেশালিস্ট অথবা কেউ বোলিং স্পেশালিস্ট, বা সাকিব আল হাসান ব্যাটিং এবং বোলিং দুটাই স্পেশালিস্ট। এরকম অলরাউন্ডার আসলে বিরল। আর চাপের মুখে এত অবিচল থাকা খেলা আসলে খুব কম। তামিম ইকবাল? তামিম ইকবাল যখন শুরুতে দেখেছি, হি সামওয়ান যে অপোনেন্টের চোখে চোখ রেখে খেলতে পারে। মুশফিকুর রহিম? মুশফিকুর রহিম পারফেকশনিস্ট। মাহমুদুল্লাহ রিয়াদ? মাহমুদুল্লাহকে সাইলেন্ট কিলার বলে সবাই, বাট হি সামওয়ান যখন আপনি সমস্যায় পড়বেন, যদি কারোর উপর ডিপেন্ড করতে চান, মাহমুদুল্লাহ রিয়াদ তেমনই একজন।